মেট্রো রেল সংলগ্ন মিরপুর ডিওএইচএস ও দিয়াবাড়ি তথা উত্তরার এই সংযোগ সড়কটি পড়েছিল অযত্নে অবহেলায়। কিন্তু ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ এজাজের নজরে আসে বিষয়টি। ফলশ্রুতিতে ঢাকাবাসীর জন্য ঈদের আগের উপহার এই সড়ক। মাত্র অল্প দিনেই সংশ্লিষ্ট সকলের পরিশ্রমের ফসল এখন দৃশ্যমান। ধরেন এখান দিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, এত ধুলাবালি ছিল যে ধরেন আপনি চোখ খুলে ঠিক মতন রিক্সা দিয়ে যেতে পারবেন না। দেন রিক্সা হুটহাট এভাবে হইতো একবার পড়ে যেত, মাঝে মাঝে দেখতাম অনেক জিনিসপাতি বাগান যেমন আটকে যেত। বাট নাও এখন যে সিচুয়েশনটা, ইটস মাচ বেটার। আগে আপনার এই রাস্তাটা প্রচুর ভাঙা ছিল, আর দ্বিতীয় কথা রাস্তাটায় মানে যাতায়াত করতে প্রবলেম হতো, আর দ্বিতীয় কথা অনেক সময় লাগতো। এখন রাস্তাটা পাকা হওয়াতে আপনার যাতায়াত ব্যবস্থাটা অনেক ভালো হয়েছে, সময় অনেকটা কম লাগে। এদিক দিয়ে আমরা মোটামুটি মানে অল্প সময়ের মধ্যে উত্তরাতে যাইতে পারি, প্লাস মিরপুরে যাইতে পারি। নগরের সকল সড়ক এভাবে বদলে দিয়ে ন্যায্য শহর গড়ার প্রত্যয়ে টিএনসিসি বদ্ধপরিকর। আমরা সবাই মিলেই এসেই প্রথমে আমি সিদ্ধান্ত নিলাম যে একদম ঢাকা শহরের জনদুর্ভোগ যে জায়গাগুলোর মধ্যে আছে সেইগুলোকে আমরা প্রথম প্রায়োরিটি দিব, এবং এগুলো ডেডলাইন বেস, কোনো কাজই ডেডলাইন ছাড়া আমরা কোনো কাজ করছি না। তো সেই প্রায়োরিটির ক্ষেত্রে আমরা ভেবেছিলাম এই উত্তরা থেকে 12 নম্বর পর্যন্ত যেতে যেই মানুষের দুর্ভোগ, এটা নিয়ে অনেক কথা হয়েছে ফেসবুকে, প্রচুর। তো সুতরাং এটাকে আমরা প্রথম প্রায়োরিটি দিয়েছি। অনেকগুলো প্রথম প্রায়োরিটি মানে 1 নম্বর প্রায়োরিটিতে প্রায় অনেকগুলো আছে, এর মধ্যে একটা হচ্ছে, এবং আমরা কমিটমেন্ট দিয়েছিলাম যে রোজার মধ্যে এটা আমরা শেষ করব, যেন ঈদের উপহার হিসেবে ঢাকার লোকজন আনন্দে চলাফেরা করতে পারে। এখানে যেহেতু প্রচুর মানুষ ঘুরতে আসবেন ঈদের সময় ঢাকা থেকে, তো সুতরাং আসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিড়ম্বনাটা অনেক বড়। তো সেক্ষেত্রে যেন মানুষ আনন্দ এবং নির্বিঘ্নে যেন ঘুরতে আসেন, সেটা মাথায় রেখে আমরা এটাকে আসলে আজকে উদ্বোধন করলাম, সংস্কার করলাম।